আর আমি নিচে পালাই বাবা। তো বন্ধুরা এখন যাচ্ছি আমাদের ওই বাড়িতে, আর বাড়িতে তো এখনো মিস্ত্রিরা কাজ করছে আর আমি ভিডিও করছি। দেখে দেখো, এদেরকে দেখো, নে চালা, ওর মাকে দেখাবে যে ও ডবল কেরিয়ার পারে কিনা। এটা দিয়েছ, এটা দিয়েছ, এটা দিয়ে, হ্যাঁ ওর মাকে দেখাবে যে আমি ডবল কেরিয়ার শিখে গেছি। আর বাড়ির কাজ তো অনেক এগিয়ে গেছে, আর মাত্র 2 দিন বাকি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাই কতটা করে কাজ আরো এগিয়ে গেল। এ আসতে চল। তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের নতুন বাড়িতে। আর দেখো এসেই আমি একটা বিপদ ঘটিয়ে দিয়েছি। ছাদে যেহেতু আজকেই নতুন প্লাস্টার করেছে, সেটাকে আমি এক জায়গায় পুরো চটিয়ে দিয়েছি। তো সেটাকে আর কি ওদেরকে আবার নতুন করে করতে হলো। আর এটাকে একদম নতুন বাড়ি বলছি, তার কারণ হলো এটা যেহেতু নতুন করেই তৈরি করছি, তাই জন্য নতুন বাড়ি বলছি। আর আজকে যেহেতু সিঁড়ির ঘর পুরোপুরি প্লাস্টার কমপ্লিট হলো, তাই জন্য আজকে ছাদ থেকে একদম ভিডিওটা আমি স্টার্ট করেছি। আর এখানে মোটামুটি পুরোপুরি মানে কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার, শুধু সিঁড়িটা বাকি আর আমাদের মেঝেটা বাকি। তারপর তো বুবাই তো যার কারুকার্য সেটাও করবে। আর দরজা জানলায় গ্রিল, মানে জানলার গ্রিল স্লাইডিং এগুলোই বসানো। আর দাদা ভাই দেখো এখনও কিন্তু কাজ করছে। মোটামুটি তখন বাইরে সন্ধ্যা আর কি নামছে। আর এখানে কিন্তু বক্স জানলার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আমাদের। আর এখানে তোমার ব্ল্যাক স্টোনটা এনে রেখেছি, কারণ কালকে ওটা বসবে। আর এখন যেহেতু আমাদের বাথরুমের মানে ওয়াশরুমের যেহেতু কোনো প্ল্যানিং নেই, আমাদের পুরনো একটা রয়েছে, তাই জন্যই আমরা এখন আপাতত করছি না। এটা কিন্তু আমাদের 3 বছর পর আবার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এখন তাই জন্য সিঁড়ির নিচে আমরা টেম্পোরারি একটা রান্নাঘর করছি। আমরা কিন্তু কোনো রকম কোনো জলের কানেকশান করছি না, যেহেতু আমাদের বাড়িতে একটা পুকুর রয়েছে, তোমরা তো দেখেইছো। আর আমরা এখন বাইরেটাও প্লাস্টার করবো না, যে দাদাভাইকে দিয়ে আমরা ঘর কমপ্লিট করাচ্ছি, সেই দাদাভাই আমাদের আবার 3 বছর পর আবার পুরোপুরি উপরের ঘরটাও যখন করবো সব কিছু একেবারে তখন কমপ্লিট হয়ে যাবে। অবশ্য তোমাদেরকে সেটাও দেখাবো, যদি আমরা কখনো এই সোশ্যাল মিডিয়ায় থাকি তাহলেই তোমাদেরকে সেটা দেখানো সম্ভব। কি সাইকেল চালানো শেষ হচ্ছে না তোদের? কোন বাড়িতে যাবে? দাঁড়া, কোন বাড়িতে যাবে? কেন, কি আছে? কি আছে তোর বাড়িতে কি আছে? হ্যাঁ, খেলনা নেই, খেলনা ফেলে দিয়েছিস ডোবায় সব। নতুন খেলনাগুলোকে সব ডোবায় ফেলে দেয়, এরকম ছেলে বহুত বদমাস। এদের দেখ, দাদা তো সাইকেল চালানো শিখে গেল, তুই কবে শিখবি? হ্যাঁ কবে? তো বন্ধুরা আর কয়েকটা দিনের অপেক্ষা, মানে হাতে গোনা 2 থেকে 4 দিন, আর কিন্তু বেশি দিন নেই। তো অনেকটাই তো কাজ এগিয়ে গেছে, অনেকটা মানে কি পুরোটাই কমপ্লিট। তো উপরটা তোমাদেরকে দেখাইনি এখন। উপরে সিঁড়ির ঘর গেথে তারপরে অ্যাডভেস্টার সবই দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর হাতে গোনা 2-1 দিন, মানে শুধু ওই যে নিচে হচ্ছে যে মেঝে, মানে ঢালাই না কি দিয়ে মেঝে টেজে করবে আর কি, সিমেন্ট ঘোলা দিয়ে, ওইগুলো বাকি। তো ভেবেছিলাম টাইলস বসাবো, কিন্তু এখন আর করবো না ওগুলো সব। আবার যখন উপরটা কমপ্লিট করব তখন আবার ওইগুলো সব কমপ্লিট করব, কারণ এখন অনেকটাই চাপের মধ্যে রয়ে গেছি, ওই জন্যই আর কিছু হবে না। আর খুব শীঘ্রই আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে, মানে ওই হয় 25শে জানুয়ারি আর 26শে জানুয়ারি হচ্ছে বাবাইয়ের বার্থডে, হয় 25শে জানুয়ারি আর না হয় 1 ফেব্রুয়ারি। এই 2টো দিনের মধ্যে যে কোনো একটা দিনের মধ্যে গৃহপ্রবেশ করব। আর রং তো দেখো, এদেরকে দেখো, এদের কটা বাজে দেখো, 5টা 25। তুই সাইকেল চালানো শেষ হচ্ছে না রে? হ্যাঁ, নতুন সাইকেল চালানো শিখেছে, লোককে দেখাতে হবে না আমি সাইকেল চালানো শিখে গেছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে ওদের মধ্যে। আর এই দেখো উপরটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখো, উপরটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই 2-1 দিনের মধ্যেই কমপ্লিট, মানে তোমার হয়ে যাবে। আর গৃহপ্রবেশটা তো আপডেট দেবই কবে তোমাদেরকে। আর বাবাইয়ের জন্মদিনও 26শে জানুয়ারি, মানে একদম কি বলবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।